শরীরটা বড্ড ক্লান্ত, করে তুমি পাকের ব্যবস্থা করো। হ্যাঁ প্রাণনাথ, এক্ষুনি আমি রান্না করছি। এর মধ্যে আপনি স্নানটা সেরে আসুন। চলো। ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন, এটাই আমাদের আশা। আর কিছু ধরে গিয়ে চলুন, এই বনটা বাড়ি দিতে পারলে আমাদের রাজ্যের অভিপ্রায় পৌঁছে যাবে। গোসাইজি মহারাজ, মন্ত্রী মহাশয়, এখন কি করতে পারি? আমি বলছিলাম কি, আমরা এই রাত যতটুকু বাকি আছে ওই যে সত্যবানের কুঠিরে বাকি রাতটুকু কাটালে কি ভালো হতো না? সত্যবানের জীর্ণ কুঠির আমি তো সত্যবানকে দান করেছিলাম ধরলা নদীর তীরে সুন্দর কাষ্ঠের বনে। চলুন চলুন নরোত্তম গোসাইজি, মন্ত্রী মহাশয়, আপনি আপনার সৈন্য সামর্থ্য নিয়ে ওই গাছের নিচে ছাউনি করে থাকুন। আমি চলে যাব ওই ধরলা নদীর তীরে। আজকে রাতটা সত্যবানের চিহ্ন কুঠিরে কাটিয়ে আগামীকাল প্রভাবে আমি রাজপ্রাসাদে যাত্রা করব। এই চলুন মহারাজ। উপস্থিত ভদ্র মহোদয়গণ, সোনাহাতরা নিবাসী মুর্শেদ ব্যাপারী, তার নাম সত্যবানের পাটে সত্যবতীর পাটে সন্তুষ্ট হয়ে গেছে মনোপ্রাণ, তাই তাকে 200 টাকা দিয়ে করিলেন সম্মান। সত্যবতী, প্রাণনাথ, প্রাণনাথ, আপনি এখানে বসুন, আমি আপনাকে খেতে দিই। ভালোই দেখতে পাবি। কেমন কি ঘুমাইছে রে? দেখো তুমি চোখ দেখে
সত্যবানের চিহ্ন কুঠিরের দরজা যে বন্ধ আছে, এবার তো আপনাদের ডাকতে হবে গোসাই। আপনি এখানে একটু বিলম্ব করুন, আমি ডেকে দেখছি। মহারাজ, আমি কি জোরে ডাকবো না আস্তে ডাকবো? আচ্ছা ঠিক আছে, আপনি জোরেই ডাকুন। মহারাজ আপনি এখানে দাঁড়ান। এই বাবা সত্যবান, বাবা সত্যবান, এই সত্যবান মহারাজ, এবার আপনি আসতে ডাকুন। এই সত্যবান, সত্যবান, ও বাবা সত্যবান, ওই বাবা সত্যবান। গোসাইজি, এত রাত্রিতে আপনি এখানে? এই সত্যবান, সঙ্গে আমি একা আসিনি, আমার সঙ্গে এই রাজ্যের রাজা রণজিৎ এবং সঙ্গে মহারাজ, বেঁচে থাকো বৎস, সারা জীবন বেঁচে থাকো। আমি এখানে তোমাদের আতিথ্য গ্রহণ করতে আসিনি। আমি গিয়েছিলাম অজয় রাজ্যে, সেখানে গিয়ে অজয় সিংহকে পরাজিত করে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ নিশি ঘুরে এলো। যাবার কোনো জায়গা না হয়ে সৈন্য সামন্তকে গাছের নিচে ছাউনি রেখে আমি তোমার বাড়িতে এসেছি আজকে রাতটা আশ্রয়ের জন্য। বসি
সত্যবান কিছু মনে করবেন না মহারাজ, সত্যবতী ঠিকই বলেছি। আপনাকে কোথায় বসবার মতো আসন পেতে দেব, সে জিনিসটুকু আমাদের ঘরে নেই। সত্যবান সত্যবতী, আমাকে ভজন করাতে হবে না। আমি সব জায়গায় ভজন করি না। আমি রাজা রণজিৎ সিংহ। আমার খাবারের মধ্যে আমাকে একটা সাচ্চা বেঁধে দাও। আজকে রাতটা আমি ওই সাচ্চাই আজ আপনাকে সহ্য পেতে দেবার মতো আমার কাছে কিচ্ছু নেই। তবে আজ আমার পরিধানের বস্ত্র দিয়ে আপনার সজ্জার ব্যবস্থা করে দিচ্ছি। মহারাজ, এবার শয়ন করুন। আপনি সৈন্য সামন্তের সঙ্গে গাছের ছায়ায় ছাউনি দিয়ে চলে যান। মহারাজ, আপনি কি বলেছিলেন? অপেক্ষা করলে আমাকে বাড়ি গিয়ে বলবে আমি আপনার সঙ্গে থাকবো। ঠিক আছে, একটা সাথে আপনাকে আমি থাকতে দিতে পারি। বলুন। আপনি রাত্রে কোনো কথা বলতে পারবেন না। যদি কথা বলে আমার ঘুমের ব্যাঘাত ঘটান, তবে আমি রাজা রণজিৎ সিংহ আপনাকে চমকে মহারাজ, কিচ্ছু বলবো না। সে বলুন। প্রাণনাথ, মশাই অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। আসুন আমরাও শুয়ে পড়ি। বেশ তো, না দেখতে দেবা একেবারে চোখ করছে। যাতে ব্রাহ্মণ কিনা আমার পেট যে করি সত্যবান দেখে দেখ, ঘরে যদি কিছু থাকে একটু দেখে দেখি। এ বাবা সত্যবান, ও সত্যবান, এ বাবা সত্যবান। মশাইজি এ বাবা, এ আমি যাতে ব্রাহ্মণ কিনা আমার পেটটাই সার। এ তোমার ঘরে কি কিছু খাবার হবে? গোসাইজি, আপনি শুনতে পারেননি? আমাদের ঘরে খাবারের মতো কোনো জিনিস নেই। শুকনো কোনো খাবারও নেই? বলছি তো গোসাইজি, নেই। খিদে আমার পেটটা চৌ 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 করছে। শিবান, গোসাইজি, কে মহারাজ? সে বলুন গোসাইজি। আমার পেটটা চৌ 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 করছে। এই সত্যবতীকে একটু ডেকে দেখি তো। মা সত্যবতী, মা সত্যবতী। বলুন গোসাইজি। এ বাবা, তোমার ঘরে কিছু খাবার নেই? গোসাইজি, আপনি বিশ্বাস করুন, আজ 3 দিন ধরে আমরা না খেয়ে আমাদের ঘরে কিচ্ছু নেই যে আপনাকে আমি খেতে দেব। খিদে আমার পেটটা চৌ 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 করছে।
দেখছি মহারাজ দরজার সামনে শুয়ে আছে। মহারাজ মানে রাজারা মানে দেববংশ। আমি তাকে যদি উপেক্ষা করে চলে যাই তাহলে যে আমার পাপ হবে। তাই তো আমি একবার মহারাজকে ডেকে দেখি। মহারাজ, মহারাজ, কে? মহারাজ, আমি বিধাতা। বিধাতা এখানে কি যায়? চলে যাও, রাত্রি প্রভাত না হলে এ তার মুক্ত হবে না। মহারাজ, আমি এসেছি সত্যবতীর গর্ভে যে সন্তান আছে তার ভাগ্য লিখতে। আর তুমি দিনের বেলা এসে ভাগ্য লিখবে? তোমাকে যে আমি কিছুতেই ভিতরে প্রবেশ করতে দেব না। আহ মহারাজ, একটিবার আপনার বোঝার চেষ্টা করুন। আজ রাত প্রভাত হলেই পরে যে সর্বনাশ হয়ে যাবে। বিধাতা, এক সাথে আমি তোমাকে ভিতরে প্রবেশ করতে দিতে পারি। বলুন মহারাজ। সত্যবতীর গর্ভের সন্তানের ভাগ্যে কি লিখবে? যাওয়ার সময় আমার কাছে মারা যেতে হবে। এখন আমি কি করব? আমি যদি মহারাজকে না বলি তাহলে যে আমার পাপ হবে। আমি তো মিথ্যে কথা বলতে পারবো না। ঠিক আছে মহারাজ, আপনি সত্যবতীর গর্ভে যে সন্তান আছে তার ভাগ্যে যা লিখবো আমি আপনার কাছে যাবার সময় বলি। বিধাতা, তোমার কথা আমি বিশ্বাস করে আজ আমি সত্যবতীর দ্বার খুলে দিলাম। কিন্তু বিধাতা, যাওয়ার সময় সত্যবতীর সন্তানের গর্ভে যা লিখবে আমার কাছে বলে যেতে হবে। ঠিক আছে মহারাজ, আমি আপনার কাছে বলে যাব। শোনো শিশু গর্ভ থেকে লিখন লিখি তোমার ভাগ্যে। শোনো শিশু